কি হাতে খুব কম সময় কিন্তু রান্না করতে হবে, ঝটপট বানিয়ে ফেলো এই রেসিপি। নমস্কার সবাইকে, আমি নয়ন চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পারছো আমি ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এই পাশে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। পনিরটাকে নুন হলুদ মেখে একটু লাল লাল করে ভেজে জলের মধ্যে ডুবিয়ে রাখবো, কারণ পনিরটা একটু নরম থাকবে তাহলে। তো ভিজিয়ে রাখা হয়ে গেছে। এবার আমি ভাতের থেকে আলুগুলোকে বের করেও ছুলে নিয়েছি। এবার পনির ভাজা তেলের মধ্যেই দিয়ে দিব শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা একটু লাল কালো কালো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। তো জিরে ফোড়ন দেওয়ার পর আমি আলুগুলোকে একটু ভেঙে নেব, হাত দিয়েই আমি একটু ভেঙে নিয়েছি। তো এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আমি এই ভাঙা আলুগুলোকে, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ, দিয়ে এটাকে সুন্দর করে আলুটাকে ভেজে নিতে হবে। তো দেখো আমি সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটুখানি ধনে গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে আমি আবারও একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই আমি দেখো লঙ্কা কিন্তু খুব কম দিয়েছি, এটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে আর একদম তৃপ্তি করে খাবে। হাতে যখন সময় খুব কম, এইভাবে তোমরা বানিয়ে দেখো, সত্যি বলছি 10 মিনিটও লাগবে না। তো ও টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি এই সাইডে কিন্তু শসা ভাজাও বসিয়ে দিয়েছিলাম, সেটা চাইলে অন্যদিন শেয়ার করব। তো পনিরগুলোকে তুলে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি একটু টকবক করে ফুটতে দেব, ঝোলটা একটু শুকিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এই ঝোলটাকে একটু শুকোনোর জন্য গ্যাসের ওপরে বসিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঘি, ঘি দিয়েই এটাকে নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, আমার গরম মশলা দেইনি। তো আমি এখানে ব্যবহার করেছি অন্নপূর্ণা ঘি। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সবসময় পাশে থেকো। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সত্যিই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, টাটা।